নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমার মনটা আজকে খুব খারাপ, খুব খারাপ। কোনো রকম ভনিতা না করে ডাইরেক্ট আমি টপিকেই আসছি। আমার যে আগের ভিডিওটা, তোমরা এই মুহূর্তে আমার এই ভিডিওটা কারা কারা দেখছো আমি জানি না। যারা যারা দেখছো তোমরা তারা আমার আগের ভিডিওটা দেখেছো কি না জানি না। আমি রিকোয়েস্ট করব আমার আগের ভিডিওটা তোমরা একটু দেখো, দেখে তারপর আমার এই ভিডিওটা দেখো। আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তাদেরকেও আমি আরেকবার রিকোয়েস্ট করব যে আমার আগের ভিডিওটা তোমরা দেখে তারপরে আমার এই ভিডিওটা দেখো। আমি কিন্তু কখনোই আমার ভিডিওতে এরকমভাবে রিকোয়েস্ট করি না যে আমার ভিডিওটা দেখো দেখো দেখে নাও, কখনো করি না। আশা করি এটা তোমরা সবাই জানো। কিন্তু কালকের একটা ঘটনা আমাকে খুব মানে আঘাত দিয়েছে। আমার এই প্রায় 2 বছর তো হতে যায়, আর নভেম্বর শেষ হতে আর মানে 15 দিন মতন বাকি আছে, তারপরে ডিসেম্বর শেষ হয়ে গেলে আমার চ্যানেলটা 2 বছর পূর্ণ হয়ে যাবে। এই 2 বছরের আমি 2 বছরই ধরে নিলাম। এই 2 বছরের জার্নিতে সবচাইতে বড় গিফটটা কালকে আমি বিকেলবেলা পেয়েছি এই ওয়াইটি প্ল্যাটফর্মে। আমার ভিডিওটা কালকে গেছিলো সকাল 11টার সময় গেছিলো, আর এই বড় গিফটটা আমি পেয়েছিলাম বিকেলবেলা পেয়েছিলাম। আমার কি ভিডিও ছিল সেটা আমি দেখাচ্ছি। এটা তো আমার চ্যানেল, আমি এইভাবেই কালকে ভিডিওটা দেখিয়েছিলাম। এটা আমার চ্যানেল। আচ্ছা, ইয়োর ভিডিওসে গেলাম। এই যে ওপরের যে এই যে একদম এটা, আজ আমি খারাপ হয়ে গেলাম টাইটেল ছিল, আর থাম্বনেলে লেখা ছিল কাদের ভিডিও আমি দেখি না কেন, এরকম। ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটাতে আমি কি কখনো বলেছি, কোনো বন্ধুর নাম নিয়ে কি বলেছি যে আমি তাদের ভিডিও দেখে আসি, তারা আমার ভিডিও দেখে না? হ্যাঁ, আমি বলার সময় কিন্তু বলেছি যে এদের ভিডিওগুলো আমি দেখি। আমি স্ক্রোল করতে করতে ওই ভিউ ওয়ালের হিস্ট্রিটা স্ক্রোল করতে করতে যাদের নামগুলো আমার চোখের সামনে এসেছে আমি তাদের নামগুলো বলেছি। দেখো যে সবার ভিডিও কিন্তু আমি এরকমভাবেই দেখি, যে কাজ করতে করতে অন রেখে দিই, তার ভিডিওর নিচে লাল দাগ পড়ে গেল, এরকমভাবেই কিন্তু দেখি। অনেক বন্ধুর নামগুলো কিন্তু আমি বলেছি। তার মধ্যে একজন বন্ধু মানে আমার বলতে সত্যিই খারাপ লাগছে, মানে আমাকে সে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমি কীরকম। টাইটেলটা যে লিখেছিলাম একদম সত্যি প্রমাণ করে দিল। তার মধ্যে একজন বন্ধু তার কমিউনিটিতে পোস্ট করে দিল যে সত্যি সে অসুস্থ, তার অপারেশন হয়েছে। আমি তার নাম বলবো না, সত্যি সে অসুস্থ, তার অপারেশন হয়েছে। সে তার কমিউনিটিতে পোস্ট করে দিল যে আমি নাকি তার এমনভাবে বলেছি যে আমি তার ভিডিও দেখি কিন্তু সে আমার ভিডিও দেখে না, আমি নাকি এরকমভাবে বলেছি। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে কি বলতো, সে যদি আমার কমিউনিটিতে এসে বলতো, আমি একটা তাকে বুঝিয়ে বলতাম যে দেখো এটা কিন্তু তোমার ভুল বোঝা হচ্ছে। সে কী করলো, কমিউনিটি পোস্ট করলো, তার মানে সেটা কিন্তু পাবলিক হয়ে গেল, সেটা সোশ্যাল হয়ে গেল। যেটা আমি করিনি, যে কাজটা আমি করিনি সেই কাজটা, সেই ভুল কাজটা কিন্তু সবাই জানলো, সেই ভুল কাজটা সবাই জানলো। এটা আমার খুব খারাপ লেগেছে। তোমরা ভিডিওটা দেখে একটু বলো তো, পুরোনো ভিডিওটা, এটা আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু পুরোনো ভিডিওটা দেখে বলো তো, মানে আমার এই আগের ভিডিওটা দেখে, যে ভিডিওটা দেখালাম দেখে বলো তো যে আমি ওখানে বলেছি নাকি এরা আমার ভিডিও দেখে না। আমি কিন্তু বলেছি যে আমি এদের ভিডিও দেখি। আমি এমনভাবে বলেছি যে যারা বড়, মানে এত সত্যি আমার এত খারাপ লেগেছে। আর সবচেয়ে যেটা বলতে গিয়ে থেমে যাচ্ছে যে বড় যে চ্যানেলগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের সাপোর্ট করবে না, আমরা যারা এরকম ছোটো ছোটো আছে তারাই কিন্তু একে অপরের সাথে হাতে হাত ধরে নিয়ে চলবো। আমি এভাবেই বলেছি। আমার ভিউজ নেই, আমার এভারেজ ডিউরেশন কম, তাতে জানা দুঃখ আমি পেয়েছি। কালকে তার কমিউনিটি পোস্টটা আমাকে মারাত্মকভাবে দুঃখ দিয়েছে যে আমি এতটাই খারাপ। আমি এরকমভাবে আমি কিন্তু কোনো দিনও আমার ভিডিওতে কখনো বলি না। আরও একজন বন্ধু আছে, সে অসুস্থ, মানে তাকে উল্টে আরও তার কমেন্ট বক্সে গিয়ে লিখেও এসেছে তুমি এখন কারোর ভিডিও দেখো না, আমার ভিডিও তো ছাড়ো, তুমি কারোর ভিডিও দেখো না, নিজে আগে সুস্থ হও।
দরকার হলে নিজে যদি শরীরটা একটু ভালো লাগে, সময় সুযোগ বুঝে যেরকমভাবে ভিডিও পোস্ট করছো সেরকমই ভিডিও পোস্ট করো নিজের রেগুলারিটি মেনটেনের জন্য। এই 2 বছরের জার্নিতে তোমরা বলতে পারবে আমি কাউকে ইনসিস্ট করেছি বা আমি কোনো পার্টিকুলার কোনো বন্ধুর নাম ধরে বলেছি যে এটা আমার ভিডিও দেখে না? আমি না একবার আমি ঠিক করেছি, বহুবারই ঠিক করি যে বলবো যে কতজন বন্ধুর জন্য আমি এই প্ল্যাটফর্মে আজও অবধি টিকে আছি। আমি ভেবেছিলাম বলবো, এবার আমার তো মনে থাকে না, একটা লিস্ট তৈরিও করছিলাম। আর একটা ভিডিওতে তো সবার নাম ওরকমভাবে বলা যাবে না, এই নিয়ে হয়তো 2-3টে ভিডিও আমি করতাম। কিন্তু আজকে আমি অন ক্যামেরা কথা দিলাম, আমি জীবনে আমার ভিডিওতে কারোর নাম নেব না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভিডিওতে জীবনে আর কোনো বন্ধুর নাম নেব না। আর এই যে আমাকেও তো বলা হলো তো যে আমি নাকি ইনসিস্ট করেছি যে তাকে যে আমি সে বলতে চাইছে যে আমি তার ভিডিও দেখি, সে আমার ভিডিও দেখে না, আমি নাকি এইরকম বলেছি আমার ভিডিওতে, মানে লাস্ট যে ভিডিওটা আমার গেছে। প্লিজ তোমরা একটু দেখে বলো তো, কমেন্ট করো, প্লিজ কমেন্ট করে জানিও আমি এরকম কোনো কথা বলেছি কি না। আর সেটা এমনভাবেই পোস্ট করা হয়েছে কমিউনিটিতে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগেছে, মানে আমার ভিডিওটা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার কারণ হয়ে গেছে। আমি কোথায় ভুল করেছি এটা আমাকে একটু প্লিজ জানিও। আর আমি আমার ভিডিওতে কোনো দিন কারোর নাম আর নেব না, আমার শিক্ষা হয়ে গেল, কেননা সবাই তো সমানভাবে বোঝে না, এটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝির ব্যাপার হয়ে গেছে। আরেকটা সেটা হলো, যদি তোমরা মনে করো যে আমি তোমাদের ভিডিও দেখি না, প্লিজ আমার ভিডিও কেউ দেখতে এসো না। যদি ভুল করে কেউ আমার ভিডিও দেখে দাও, আমি তাকে তার টাইমটা ব্যাক করে দেবো। আমার ভিডিও কেউ প্লিজ দেখো না, আমি হাত জোর করে এটা বলছি। কেননা এটা একটা বড় স্ট্যাম্প পড়ে গেল আমার নামে, যেহেতু সে কমিউনিটি পোস্ট করেছে, সেটা পাবলিক হয়ে গেছে, আমার নামে একটা বড় স্ট্যাম্প পড়ে গেছে যে আমি কারোর ভিডিও দেখি না। তার কমিউনিটি পোস্টে আমিও সেটা লিখে এসেছি, যদি মনে হয় যে তুমি এটা আমাকে উদ্দেশ্য করে বলছো, প্লিজ আমার নামটা তুমি উল্লেখ করে দাও, তাহলে সবার বুঝতে সুবিধা হবে আমি কি। তার পোস্টে একজন এসে লিখে গেছে যে এরকমভাবে তুমি অসুস্থ, তোমার অপারেশন হয়েছে, যে তোমাকে এরকমভাবে বলেছে, লিখেছে, সে মানে অমানবিক এরকম ব্যাপারটা। এবং আমি জোর গলায় বলছি যে এটা লিখেছে না, মানে যে তুমি অসুস্থ শুনেও আমি এরকমভাবে বলেছি তাকে যে তুমি কেন দেখো না, তার ভিডিও আমি 10-12 বার দেখে এসেছি। সে 9 মাসে 6 মাসে একবার কালে ভদ্রে একবার এসে আমার ভিডিও দেখে। নিজেকে সবাই মানে পণ্ডিতভাবে চালাক মনে করে। প্লিজ হাত জোর করে বলছি, আমার ভিডিও কেউ দেখো না, আমি হাত জোর করে বলছি আমার ভিডিও কেউ দেখো না, কারণ আমি তো কারো ভিডিও দেখি না। এরকমভাবে ইনসিস্ট করছি, একজন অসুস্থ মানুষ, আমি তাকে গিয়ে নাকি বলে এসেছি, আমি ভিডিও মারফতে মানে এরকমভাবে বলেছি। ছি, হতেই পারে তাহলে আমি খারাপ। আর এই ভিডিওটাতেও যদি তোমাদের মনে হয় আমি কোথাও ভুল বলেছি, খারাপ বলেছি, নিশ্চয়ই বলো, কমেন্ট করে বলো। এই কারণে আমি এটা কিন্তু আমার এরকমভাবে মানে অন ক্যামেরা আমি একদমই কমফোর্টেবল নয়। আমি ভয়েস ওভারে আমার ডেলি ব্লগ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, খাওয়া দাওয়া, কোথায় যাচ্ছি না যাচ্ছি এই সমস্ত দেখানোতে আমি কমফোর্টেবল। আমি এরকম অন ক্যামেরা কথা বলা আর কারোর নামে কিছু বলাতে আমি একদম কমফোর্টেবল নই। প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমার ভিডিও তোমরা আর কেউ দেখো না, আমি আবার বলছি। তার কারণ যখন সেটাকে পাবলিক হয়েই গেছে, যে যেই কজনই জেনেছে আমার নামে একটা ভুল ধারণা নিয়ে সে জেনে গেছে, তো ঠিক আছে, আমার ভিডিও তোমরা কেউ দেখো না আজ থেকে। আর ভুলেও যদি আমার ভিডিও কেউ দেখে দাও, আমি তাকে টাইমটা ব্যাক করে দেবো। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।